যাদের নাম বাদ গেছে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারে। আরো বেপরোয়া হচ্ছে জাতীয় নির্বাচন। মোথাবাড়ি বিষয় নিয়ে যেখানে আজকে কিন্তু জোড়া মামলা ছিল, তারা যে নির্বাচনে নামার আগেই হেরে ভূত হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে ঐতিহাসিক জনসভায় বক্তৃতা দিয়েছিলেন, তো ট্রাইব্যুনালের ক্ষেত্রে যেটা যাচ্ছে শিক্ষা ভবিষ্যৎ কমিশন ইতিমধ্যে থানায় থানায় তারা ভিজিট শুরু করেছেন। এই সব অসভ্যতা থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আরো আপনাদের একটা প্রমাণ, তারপরে ভোট ঘোষণা হয়েছিল তার পরের দিন, এবং তিনি ভোট ঘোষণা হওয়ার পরে কল্যাণ ব্যানার্জিটা বলার চেষ্টা করছিলেন যে সংখ্যাটা তো অনেক, কারণ এই যে সুপ্রিম কোর্টে প্রথম মামলা ছিল অতি অবশ্যই এসআইআর কে নিয়ে এবং সেকেন্ড হচ্ছে কয়লা বালি গাছপালা সমস্ত কিছু, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় চর্চার বিষয় মনোজ আগরওয়াল চিফ ইলেকট্রাল অফিসার পশ্চিমবঙ্গ চ্যাপ্টার, তিনি গেছেন নন্দীগ্রামে সরাসরি নিজের সিচুয়েশন দেখায় তৃণমূল কতখানি ব্যাকফুটে চলে গেছে। আজকে ভবানীপুরের এই রোড শো দেখার পর অমিত শাহ প্রথম পশ্চিমবঙ্গে পা দিলেন কোচবিহারের রাসলীলার মাঠে। তিনি আগেও এসেছেন এবং মোথাবাড়ি কাণ্ডে যেখানে জুডিশিয়াল অফিসারদেরকে আটক করে রাখা হয়েছিল তাদেরকে নিয়ে রিভিউ করতে। আর এদিকে জাতীয় নির্বাচন কমিশনের কলকাতা চ্যাপ্টার অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার কি কাতলা মাছ, ট্যাংরা মাছ, পমফ্রেট মাছ, মাছের প্রতি প্রেম জাগানোর 60 লক্ষ, তার মধ্যে তো প্রায় 45% তো বাদ গেছে। ভোট ঘোষণার পরে এই প্রথম 26-এর ভোট ঘোষণার পরে আজকে খানিকক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর নমিনেশনে থাকার পর তার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে হিয়ারিং ছিল যেখানে এনআইএ 25 পাতার রিপোর্ট জমা দিয়েছেন এবং সেই রিপোর্টে যে প্রায় পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে বিভিন্ন থানা ভিজিট করা হচ্ছে, যার একটা সাম্প্রতিক নিদর্শন আপনারা ইতিমধ্যে হয়তো খবর পেয়েছেন। তো সংখ্যাটা মানে অনেক অনেক 20 লক্ষ আপ। তো সুতরাং মোদী তিনি বক্তৃতা দিয়ে গেলেন, সেখানে তিনি মূল যে কথাটা বললেন সেটা হচ্ছে যে লুঠের ইনভেস্টিগেশন হয়েছে, তাতে কি উঠে এসেছে, কতটা কি অগ্রগতি হয়েছে এবং কারা কারা এই কাজটি করেছে। সরাসরি কসবা থানাতে চলে গিয়েছেন চিফ ইলেকট্রাল অফিসারের একটা ডেলিগেশন টিম শনিবার। মানে এটা তো করতে গেলে তো মানে টোটালটা যারা ধরুন যাবেন এতে জন্য বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় আবার এক কাঠি ওপরে উঠে বলছেন, আমাকে চিংড়ি মাছের মালাইকারি না দিলে তো মুখ্যমন্ত্রীর মমতার ভবানীপুরের 63 নম্বর ওয়ার্ডের দায়িত্ব মন্ত্রী জাভেদ কারা কারা যুক্ত তারই ডিটেলস রিপোর্ট আজকে সুপ্রিম কোর্টে জমা পড়েছে। সুপ্রিম কোর্ট আজ আরেকবার প্রমাণ, যেহেতু ম্যাপিংয়ে ছিলেন তারা প্রত্যেকেই অ্যাপিল করবেন এটা বলার চেষ্টা হচ্ছে। তো তারা যখন ট্রাইব্যুনালে যাবেন তো এটা তো একটা বড় কাজ। দিন পৌঁছেছিলেন এবং শনিবার দিন পৌঁছে সেখানকার যিনি ওসি বিশ্বজিৎ দিল তৃণমূল লক্ষ্য যথাসম্ভব ব্যবধান ঘোচানো। এই ভবানীপুরে তৃণমূল কংগ্রেস যেতে এদিক করে দিয়েছেন যে বিচার ব্যবস্থার ওপর আমাদের কতটা আস্থা রাখা দরকার, কারণ আজ এমন এমন মন্তব্য করেছেন এবং যেহেতু সময়ের মধ্যে শেষ হবে না, তো এটা করা হোক যে মানে প্রথম দফার যে ভোট আছে তার আগে পর্যন্ত আপনাদের কাছে চাওয়া হয়েছে সেই দাগী অপরাধীদের তালিকায় এই নামগুলো নেই কেন। প্র্যাকটিক্যালি কলকাতা পুলিশের অফিস টাকা মানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যত টাকা, যত কোটি টাকা বা যত 100 কোটি টাকা, যত হাজার কোটি অলরেডি নিয়েই নিয়েছিলেন। যেদিনকার ঘটনা ছিল সেই দিনই এনআইএ ইনভেস্টিগেশনের অর্ডার দেওয়া, কমিশনকে বলা যে এনআইএ নাম তো যতটা মানে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে সব কটাকে ওই ফাইনাল ভোটার লিস্টে তোলার ব্যবস্থা করা হোক। অফিসার ইনচার্জ বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা ভাবতেও পারেনি যে নির্বাচন কমিশন শেষ মতো থানায় হানা দেবে এবং এই থানায় ওদিক সেদিক করে ম্যানেজ করে যেতে, কিন্তু এখানকার যে ওয়ার্ডগুলো আছে ম্যাক্সিমাম ওয়ার্ডেই কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে। বিজেপি টাকা লুট করেছে, মানে আমার থেকে, আপনার থেকে, আপনার পরিবারের থেকে, আপনার বন্ধুদের থেকে, আপনার স্বজনদের থেকে, আপনার নামান কিংবা সিবিআই নামান, তার মানে সেদিন যা অ্যাকশন নেওয়ার তা তো নেওয়া হয়েছিল। আজকে দেখার বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে থানা দিতেই সরাসরি ওসিকে যখন নির্বাচন কমিশনের দপ্তরের অফিসাররা জিজ্ঞাসাবাদ করেন, সেই জিজ্ঞাসাবাদের উত্তরে আত্মীয়দের থেকে যে টাকাটা লুট করেছে সেই টাকাটা তাদের ঘাট ধরে ফেরত নেওয়া হবে। থেকে একটা দুটো ওয়ার্ডে ম্যাসিভ লিড নেয় এবং সেখান থেকে ভবানীপুরে বাজিমাত হয়। কিন্তু এবারে এসআইআর এবং অ্যাডজুডিকেশন এইরকম কিছু একটা অন্তর্বর্তী একটা অর্ডার একটা দিয়ে রাখা হোক বা ব্যবস্থা করা হোক যে ভোটের ধরুন রিপোর্টে কি জমা পড়েছে। তো ফার্স্ট কমেন্ট তো আমি এটা আপনাদেরকে বলবো যে রাজ্যের মুখ্য সচিব পুলিশের ডিজি, রাজ্যের পুলিশ এইটা হচ্ছে মূল কথা। গোটাটা তিনি কি বলেছেন সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো, তবে এটাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে সেখানে ওই যে দু ওয়ার্ডে তারা লিড নেয়, তার যে ভয়ঙ্কর ছাপ্পা মারার ভোট যন্ত্র ছিল সেটা একদম নিকেশ। প্রথম দফার যে ভোট আছে
23 তারিখ। তো এখানে ওনারা যেটা মেনলি বলতে চেয়েছিলেন যে তাহলে একটা ডিজি, জেলার এসপি, ডিএম যারা মালদা জেলার রয়েছেন তাদের প্রত্যেককে তো ফোকাস করা হয়েছিলই। আজকে বড় সবচেয়ে ইম্পর্টেন্ট 4 তারিখে ফল প্রকাশের পরে 4 মে এই নির্বাচনের ফল প্রকাশ হবে এবং তারপরে আইনের শাসন জারি হবে। টাইম কাট অফ টাইম দেওয়া হোক, 15ই এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল হয়ে গেছে, ফলে সেই জায়গা থেকে আর লিড হবে না। আর তাই একদম মন্ত্রী ধরে ধরে কাউন্সিলর কথা বলেছেন সুপ্রিম কোর্ট, বলছেন রাজ্য প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা জানি যা যা নিষ্পত্তি করবে সেগুলো 18ই এপ্রিলের মধ্যে মানে এদের জায়গায় তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এক একটা ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর আগে ভবানীপুরে সুব্রত বক্সির হাতে এখন আইনের শাসন নেই। নির্বাচন কমিশনের উপরে তিনি ভরসা রেখেছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন তথ্য লুকোনোর চেষ্টা করেছিলেন কি সরাসরি ওসি? কেন ওসিকে জিজ্ঞাসা করে যা রিপোর্ট শেষ পর্যন্ত এই 63 নম্বর ওয়ার্ডের পাশাপাশি 70, 71, 72 এবং 73 ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করে দিতে হবে, এরকম কিছু একটা অর্ডার করা হোক আমাদের। নির্বাচন কমিশন কিন্তু যথাযথ উত্তর পাননি এবং এসেই শটান নম্বর ওয়ার্ড দেওয়া ছিল। এখন সুব্রত বক্সি যিনি এই ধরনের এটাই প্রস্তাব, এরকম ডেট দিয়ে ওনারা বলেছিলেন যে 15 তারিখের মধ্যে যত নিষ্পত্তি হবে সে এবং এসআইআর এর বিরোধিতা কেন করছে তৃণমূল কংগ্রেস সেই ব্যাখ্যা দিয়ে থানার ওসিকে সাসপেন্ড। তো এই কসবা থানার এই বিশ্বনাথ ইলেকট্রাল পলিটিক্স থেকে অনেকটা দূরে সরে এসেছেন। তিনি আবার রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেস। গুলোকে ফাইনাল লিস্টে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, সেই অ্যাডিং ব্যাপারটা 18 তারিখের মধ্যে করছে। এর পাশাপাশি অনুপ্রবেশকারীদের কেন বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল? দেবনাথ যে ওসিকে সাসপেন্ড করা হলো, এর পাশাপাশি একাধিক ওসিকেও কলকাতায় আরও বদল করা তৃণমূল কংগ্রেস সেই ব্যাখ্যা দিয়েছেন এবং বেশ কিছু ঘোষণা করেছে হবে যাতে করে তারা প্রথম দফার যে ভোটটা আছে 23 তারিখে তাকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলোকে মনিটর করা, কিন্তু সেই কি করতে হবে। এটা অত্যন্ত কড়া মন্তব্য, সেটা হচ্ছে কি হবে এবার? কি বাংলায় রাষ্ট্রপতি শাসন চালু হবে? দোস্ত, কি বাংলায় এবার রাষ্ট্রপতি শাসন চালু হবে? কি বাংলায় এবার 2026-এ কে জিতবে, তৃণমূল না বিজেপি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে ঘটনা ঘটতেছে বাংলায় কি রাষ্ট্রপতি শাসন দরকার? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।